মুখপুরিটা যে কোথায় গেল কে জানে। একটা কাজ ওকে দিয়ে হয় না, যত কাজ আমাকে করতে হবে। মা মরে গিয়ে আমার কপালে সব জুটিয়ে দিয়ে গেছে। আর একেও বলি আমি, এত পড়াশোনা করে কি হবে কে জানে, শুধু পড়াশোনা আর পড়াশোনা। এই তো মুখপুরি এসেছে এতক্ষণে। কাকা, আজ স্কুলের শেষ দিন। আজ যদি না টাকা জমা দিতে পারি তাহলে আমি পরীক্ষায় বসতে দেবে না। না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। কাকা, মাত্র 3000 টাকা। একবার বলেছি না আমার টাকা নেই। তাতে পড়াশোনা করে হবে কি? যা যা কাজকর্ম শেখ, কাকিমাকে হেল্প কর। আচ্ছা, এই মেয়েটার জন্য আর কত খরচ করবে শুনি? আমাদের ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ নেই? দেখ মেঘলা, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, তোর পড়াশোনার জন্য আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। কারণ দাদারা মারা যাওয়ার পরে আমার জন্য কিছু রেখে যায়নি, বা আমায় কিছু দিয়ে যায়নি যে তোর দেখভাল করতে হবে। ঠিক বলেছো, আগেই এই কথাগুলো বলে দেওয়া উচিত ছিল। কি এত করছো সকাল থেকে দেখছি? হ্যাঁ, কি এত করছো? আরে সকাল থেকে একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। তো ওসব তুমি বুঝবে না, ছাড়ো তো। মানা, কি রে মেঘলা, তুই এখানে? স্কুলের ফি জমা দিতে হবে। কাকার কাছে চেয়েছিলাম, দেয়নি, তাই তোমার কাছে এলাম। আরে তুই এখানে কেন এলি? দেখছিস তো তোর মামি রেগে যাচ্ছে। আমি কাউকে কষ্ট দিতে আসিনি মামা, শুধু একটু সাহায্য চাইতে এসেছি। আমি পাবো না রে মা, তুই তুই চলে যা। ও ও এখানে কি করছে? না মানে ও একটু 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 মানে কে ডেকেছে ওকে এখানে? আমি নিজেই এসেছি, আমাকে কেউ ডাকেনি মামি। এখানে আর কোনোদিন আসবি না। আমাদের সংসারে ঝামেলা বাড়িতে কেন আছিস? ঠিক আছে মামি, আর কোনোদিন আসবো না। মেঘলা, আমি সত্যি তোকে সাহায্য করতে পারবো না রে। এখনই ওকে বিদায় করো। মাম্পি আর রাহুল যদি এসে দেখে, এখনই ওকে আটকে দেবে। দাঁড়াও, আমি তো বলছি নাকি, দাঁড়াও। মেঘলা, তুই আর এখানে আসিস না কোনোদিন, ঠিক আছে? তোর মায়ের কিছু জিনিস আমাদের কাছে এখনো আছে, আমি সেগুলো এনে দিচ্ছি, তুই একটু দাঁড়া, নিয়ে চলে যাবি আর কি। কিরে মেঘলা, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো, এবারে হয়তো স্কলারশিপটা পেয়ে যেতে পারি। আমাদের মাম্পিও রাহুল এবারে স্কলারশিপ পেয়ে যাবে, ওরা দিন রাত পড়ছে। এই নে রে মা, তোর মায়ের স্মৃতি। এই তাড়াতাড়ি ওকে বিদায় করো তো। ক্ষমা করে দে মা, তোর জন্য কিছুই করতে পারলাম না। কি গো, বিদায় করলে?
চলে যা মা, চলে যা এখান থেকে, আর কোনোদিন আসিস না এখানে, কোনোদিন আসিস না। মা, আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাকে এরকম করে কেউ ফিরিয়ে দিত না। মা মেঘলা, সামনে দাঁড়িয়ে তোকে সাহায্য করার সাহস আমার হয়নি, আমাকে ক্ষমা করে দিস। তোর মামি যা বলেছে তার জন্য তুই আমাকে ঘৃণা করিস না। এই ব্যাগের ভেতরে কিছু টাকা রেখে দিলাম, আশা করি তো স্কুলের ফি হয়ে যাবে। আর একটা কথা, কোনোদিন যদি কোনো কিছু দরকার হয় এই নম্বরে ফোন করবি, বাড়ি আসার কোনো দরকার নেই। মনে রাখিস, এই মামা সবসময় তোর পাশে আছে। স্কলারশিপ পাওয়ার জন্য মন দিয়ে চেষ্টা কর, যদি নাও হয় তাতেও কোনো ভয় নেই, আমি আছি। নিজের খেয়াল রাখিস, তোর অসহায় মামা। হ্যালো হ্যাঁ মা, বল। মামা, আমি স্কলারশিপটা পেয়ে গেছি। হ্যাঁ, আমি জানতাম তুই পাবি। ভগবান, তোমায় অসংখ্য ধন্যবাদ।